হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রমিত টিউটোরিয়ালস। আজকে আমরা আবার চলে আসছি ত্রিকোণমিতির সংযুক্ত কোণসমূহের কোণানুপাতের পার্ট 4 ভিডিও নিয়ে। এর আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আলোচনা করেছি। তার মধ্যে পার্ট 1, পার্ট 2 তে আমরা আলোচনা করেছি সংযুক্ত কোণসমূহের থিওরি এবং সূত্রগুলো। এবার পার্ট 3 তে আমরা আলোচনা করেছি 10টা এমসিকিউ। এবার পার্ট 4 এ আমরা আলোচনা করব কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন। অ্যাকচুয়ালি আমি তোমাদের যেটা করাচ্ছি সেটা হচ্ছে এসএন দের অর্থাৎ ছায়া প্রকাশনের পুরাতন বই থেকে। ঠিক আছে, তোমাদের নতুন বইটা কি করা হয়েছে, ওই আগের এক্সাম্পল অর্থাৎ সরি আগের এক্সারসাইজ গুলো সেম আছে, এক্সারসাইজের কোশ্চেন গুলো একই আছে, শুধু ওখানে কি ছিল কিছু এমসিকিউ, কিছু শূন্যস্থান, কিছু ডেসক্রিপটিভ, মান 2, মান 4, মান 5 এরকম কোশ্চেন ছিল। কিন্তু তোমাদের এখন কি হচ্ছে, সেগুলো সেখান থেকে ওই বোর্ড কোশ্চেন গুলো কি করা হয়েছে, এমসিকিউ আকারে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই যে একটা আমি মান 2 এর যে কোশ্চেনটা এখানে ঢুকেছি, এই কোশ্চেনটাই তোমাদের ওখানে কি করে দিয়েছে, এমসিকিউ করে দিয়েছে। এর মান হলো দিয়ে 4টা অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যেহেতু তোমাদের সেমিস্টার 2 ডেসক্রিপটিভ, সুতরাং তোমরা যদি শুধু এমসিকিউ করো তাহলে তোমাদের সেমিস্টার 2 তে গিয়ে সমস্যা হবে। তো তাই আমি করেছি কি, পুরানো বই থেকে তোমাদের পড়াচ্ছি। প্রথম 10টা এমসিকিউ আলোচনা করেছি, এবার এই অঙ্কগুলোকেও তোমরা এমসিকিউ হিসেবে ট্রিট করতে পারো। ঠিক আছে, তোমাদের এক্সারসাইজে এই অঙ্কগুলোই অর্থাৎ এসএন দে পুরানো বই আর নতুন বইয়ের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। সেখানে পুরানো বইয়ের ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো এমসিকিউ করে দেওয়া হয়েছে, আর প্রথমে যে কয়টা এমসিকিউ ছিল সেটা তো আছেই। ঠিক আছে, তো আমরা আজকে মান 2 এর কিছু কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, তো দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, বলছে cot 660 ডিগ্রি প্লাস 10 মাইনাস কত 1050 ডিগ্রি, এর মান কত হবে। তো দেখো কি করব, আমরা আমরা কি করেছিলাম, এই অ্যাঙ্গেলটাকে 90 এর গুণিতকে আমরা প্রকাশ করব। লিখলাম cot 7 into 90, 7 9 কত হচ্ছে 63, অর্থাৎ 630 প্লাস কি হচ্ছে 30 ডিগ্রি, তাই না, প্লাস এখানে আচ্ছা দেখো 10 কি মাইনাস খেতে পারে, পারে না, 10 মাইনাস থিটা, 10 অফ মাইনাস থিটা তার মানে মাইনাস 10 থিটা, তাহলে এটা কি হচ্ছে মাইনাস 10,050 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এখানে 1050 টাকে চেঞ্জ করে দিলাম। এটা আমরা কি করব, 90 এর গুণিতকে সাজাবো। তাহলে কি হচ্ছে 90 ইনটু 11, তাহলে কত হচ্ছে 990 প্লাস কত হচ্ছে এখানে 60, তাই না, তাহলে কত হচ্ছে 990 সঙ্গে 60 যোগ করলে কত হয় 1050। এবার আমরা কি করি, এই 90 এর সামনে যে চিহ্নটা আছে সেটা আমরা যুগ্ম না অযুগ্ম দেখি, অর্থাৎ জোড় না বিজোড়। 7 আছে, এটা কি বিজোড়, তাহলে আমরা কি জানি, যদি সেই সংখ্যাটা বিজোড় হয় অর্থাৎ 90 এর গুণিতকটা যদি বিজোড় হয় তাহলে এখানে যে কোণানুপাতটা থাকবে তার বিপরীত কোণানুপাতটা বসবে। আচ্ছা কোটের বিপরীত কোণানুপাত কি, তাহলে কোটের বিপরীত কোণানুপাত হচ্ছে tan। এবার এই অ্যাঙ্গেলটা এখানে বসে, তাহলে tan 30 ডিগ্রি হলো। এবার এখানে একটা সাইনের ব্যাপার আছে অর্থাৎ চিহ্নের ব্যাপার আছে। এই অ্যাঙ্গেলটা কত কোয়াড্রেন্টে অর্থাৎ কততম পাদে অবস্থিত, তো সেটা আমরা কিভাবে বের করি, 790 1 1। আচ্ছা আমরা কি জানি যে এই অ্যাঙ্গেলটা কত 90, এটা কত 90, এটা 90, এটা 90, অর্থাৎ একবার সম্পূর্ণ পাক দিলে কত ডিগ্রি কোণ হচ্ছে 360 ডিগ্রি। আবার 90 কয়টা 90 হলো 5 6 7 প্লাস 30, অর্থাৎ আমরা এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এটা কোথায় অবস্থিত, চতুর্থ পাদে অবস্থিত। এবার দেখো চতুর্থ পাদে কোণ পজিটিভ না নেগেটিভ, আমরা কি জানি all sin tan cos, তাহলে এখানে cot নেগেটিভ। ঠিক আছে, এবার এটা 90 এর সামনে চিহ্নটা আবার কি আছে বিজোড়, তাহলে এটা কি হয়ে যাবে, টেনটা আবার কি হয়ে যাচ্ছে কোড হয়ে যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা এখানে বসে যাচ্ছে। আবার আমরা কি দেখব, এই অ্যাঙ্গেলটা কততম কোয়াড্রেন্টে অবস্থিত, একবার ঘুরলে 490, 4 4 8 9 10 11 প্লাস 60, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত, চতুর্থ পাদে। চতুর্থ পাদে tan কি
নেগেটিভ, আগে কি একটা মাইনাস ছিল, পরে একটা মাইনাস হলো, তাহলে এটা কি হলো প্লাস হয়ে গেল। এবার আমরা tan 30 ডিগ্রি মান জানি কত 1/√3। এবার cot 60 ডিগ্রি মান আমরা কত জানি, সেটা হচ্ছে 1/√3। তাহলে প্লাস 1/√3 আর মাইনাস 1/√3 ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে আমাদের এর অ্যানসার আসছে কি 0। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 2 কি বলেছে, sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার 150 ডিগ্রি প্লাস tan স্কয়ার 120 ডিগ্রি প্লাস cos 180 ডিগ্রি মাইনাস tan 135 ডিগ্রি এর মান বের করতে হবে। তো দেখো এটাকে আমরা সাজাবো, sin স্কয়ার এটা কত হচ্ছে 1 into 90 plus 30, প্রত্যেকটাকে আমরা 90 এর গুণিতকে সাজাবো। cos স্কয়ার 1 into 90 plus 60, tan স্কয়ার 1 into 90 plus হচ্ছে 30 plus cos 2 into 90 plus 0 minus tan 1 into 90 plus 45। তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা 90 এর গুণিতকে সাজিয়েছি। তো প্রথমটা দেখো কি বলেছে, sin 1 into 90 এটা কি আছে অযুগ্ম সংখ্যা, তাহলে sin কে কি হয়ে যাচ্ছে cos হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা এখানে বসে যাচ্ছে। এবার আমরা sin টা, তো এখানে দেখো এখানে স্কয়ার আছে না, sin প্লাস হোক বা মাইনাস হোক এর স্কয়ার আছে মানে অলওয়েজ পজিটিভ, আমরা এখানে sin দেখতে যাব না। যে সমস্ত টার্মগুলো স্কয়ার আছে সেখানে আমরা sin দেখতেই যাব না, কারণ মাইনাস হলে সেটা স্কয়ার কি হয়ে যায় প্লাস, আবার প্লাসের স্কয়ার প্লাসের স্কয়ারও প্লাস। তাহলে আমরা যে সমস্ত টার্মে স্কয়ার আছে সেখানে আমরা চিহ্ন দেখতেই যাব না। তাহলে এটা আবার কি আছে অযুগ্ম, তাহলে এটা আবার কি হয়ে যাচ্ছে আমাদের sin স্কয়ার 60 ডিগ্রি, এটা প্লাস cot স্কয়ার 30 ডিগ্রি। এবার আমাদের এটা cos থাকলো cos 0 ডিগ্রি। এবার এটা দেখতে হবে কোথায় অবস্থিত, দ্বিতীয় বাদে cos কি নেগেটিভ, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। এবার tan এটা কোথায় অবস্থিত, দ্বিতীয় বাদে, তাহলে এখানে মাইনাস আসছে, tan নেগেটিভ, এই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, এবং যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে cot tan টা cot হয়ে যাবে, cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা মানগুলো পুট করব। আচ্ছা cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান √3/2 এর স্কয়ার, sin 60 ডিগ্রির মান এর মান হচ্ছে √3/2 এর স্কয়ার, প্লাস cot 30 ডিগ্রি আমরা জানি tan 30 ডিগ্রির মান কি হয় 1/√3, cot হচ্ছে তার অনন্য, তাহলে এটা হয়ে যাবে কি √3। আচ্ছা cos 0 মান কত হয় 1। এবার cot 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত হয় 1, তাহলে cot 45 ডিগ্রি obviously 1। তাহলে এটা √3 স্কয়ার 3, 2 এর স্কয়ার হচ্ছে 4 প্লাস √3 স্কয়ার 3, 2 এর স্কয়ার 4 প্লাস এটা কত হচ্ছে √3 স্কয়ার 3, এটা কেটে যাচ্ছে আমাদের, প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে এলসিএম 4, এটা 3 প্লাস 3 প্লাস 12, এটা হচ্ছে 18/4, কাটলে হচ্ছে 2, এটা হচ্ছে 9, অর্থাৎ 9/2 হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন বলছে sin 420 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কি করব, আবার 90 এর গুণিতকে সাজাবো। আচ্ছা 4 into 90, 4 মান কত হয় 36, অর্থাৎ 360 ডিগ্রি প্লাস, তাহলে কত হবে 60 ডিগ্রি, তাই না। এবার cosটাকে আমরা সাজাবো, cos 4 into 90
তাহলে 4 9 36 360 প্লাস হচ্ছে আমাদের 30 হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে মাইনাস। আচ্ছা cos মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় cos থিটা, তাই না? আমরা জানি cos কি হয় মাইনাস কে অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ cos মাইনাস খায়, তাহলে এটা আমাদের মাইনাস নিয়ে যাচ্ছে। আর দেখো সাইনটা sin মাইনাস থিটা, sin অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় মাইনাস sin থিটা, তাহলে এখান থেকে মাইনাস বের হচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস গুলি কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। আর এখানে cos এটাকে আমরা 90 এর গুণ থেকে সাজাবো 3 into 90 প্লাস 30 ইনটু এর সঙ্গে সাইনটাকে আমরা কি করব এটাও সাজাবো 3 into 90 প্লাস 60, ঠিক আছে? 3 নং 27 অর্থাৎ 270 প্লাস হচ্ছে 60, তার মানে 330। এবার দেখো 90 এর সামনের সংখ্যাটা কি আছে যুগ্ম, তাহলে সাইনটা আমাদের সাইন থেকে গেল সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, ঠিক আছে? এবার চিহ্নটা দেখতে হবে এটা কোথায় অবস্থিত, 4 into 90 মানে এখানে আসলো প্লাস 60 মানে প্রথম পদে অবস্থিত, প্রথম পদে আমরা জানি সমস্ত কোণানুপাত পজিটিভ, তাহলে এটা পজিটিভ থাকলো ইনটু cos এটা 4 into 90 মানে আবার cosটা cos থাকলো cos 30 ডিগ্রি। এবার চিহ্নটা এটা আবার কোথায় অবস্থিত 4 into 90 মানে এখান থেকে এখানে চলে আসলো আবার 30 মানে প্রথম পদে অবস্থিত, প্রথম পদে cos কি হয় পজিটিভ, সমস্ত কোণানুপাত প্রথম পদে কি হয় আমরা জানি পজিটিভ। এবার cos এর সামনে এই যে 90 এর সামনে সংখ্যাটা কি আছে অযুগ্ম বিজোড় সংখ্যা, তাহলে এটা কি হয়ে যাবে cosটা কি হয়ে যাবে sin হয়ে যাবে, sin 30 হলো। এবার দেখতে হবে এটা আবার কোথায় অবস্থিত, এই অ্যাঙ্গেলটা 390 এখানে প্লাস 30 অর্থাৎ চতুর্থ পদে অবস্থিত, চতুর্থ পদে কি হয় cos পজিটিভ, তাহলে এটা পজিটিভ থাকলো। এবার sin 3 into 90 আবার এই যে কি এটা বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা আমাদের কি হচ্ছে cos হয়ে যাচ্ছে, তাহলে এটা কি আছে 60 ডিগ্রি। এবার দেখো এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত 3 into 90 প্লাস 60 অর্থাৎ চতুর্থ পদে সাইন কি নেগেটিভ, এই নেগেটিভ। এবার আমরা ভ্যালু পুট করব সাইন sin 60 ডিগ্রির মান কত আমরা জানি, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইনটু cos 30 ডিগ্রির মান কত হয়, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, ঠিক আছে? প্লাস মাইনাস কি হচ্ছে মাইনাস, sin 30 ডিগ্রির মান কত হবে 1/2 ইনটু cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে এটা গুণ করলে হচ্ছে 3/4 মাইনাস 1/4 মাইনাস করলে 2/4 ইকুয়াল টু কি হচ্ছে 1/2, তো এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? কোশ্চেন নম্বর 4 দেখো, দেখো এই অঙ্কগুলো কিসে দেওয়া আছে বৃত্তীয় পদ্ধতিতে, তাই না? আমরা ক্লাস 10 এ করেছিলাম ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, ডিগ্রিতে থাকলে সেই মানটাকে কি বলতাম আমরা ষষ্ঠিক পদ্ধতি, আর পাই দিয়ে থাকলে সেটাকে আমরা বলতাম কি বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মানগুলো দেওয়া আছে, তো দেখো আমরা কি করব এটা কিভাবে করব, cos স্কয়ার π/8 থাকে এটা cos স্কয়ার 3π/8 থাকলো, এটা cos স্কয়ার এটা আমরা কি করব π মাইনাস 3π/8 প্লাস এটা আমরা কি করব cos স্কয়ার π মাইনাস π/8। দেখো এটা বিয়োগ করলে আমরা এই এগুলো পাচ্ছি না, লসাগু কত হচ্ছে 8, এটা 8π - 3π মানে 5π, এটা কি আসছে এটা সেম আসছে 8π - π মানে 7π/8। এবার এটা যা ছিল আমরা তাই লিখে দিলাম cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8। এবার এটা 90 এর মাল্টিপ্ল, আচ্ছা আমরা জানি 90 ডিগ্রি মানে কি π/2, তাহলে এটা পাই আছে অর্থাৎ 2 * π/2, তাহলে এটা আমরা কি করব cos স্কয়ার 2 * π/2 মাইনাস 3π/8, এটাও সিমিলার ভাবে আমরা সাজাবো 2 * π/2 মাইনাস π/8। এটা থাকলো, এটা যা ছিল তাই থাকলো, এটাও যা ছিল তাই থাকলো 3π/8। এবার এটা 90 এর কি আছে যুগ্ম গুণিতক, তাহলে cosটা cos থাকছে, cos স্কয়ার থাকলো। এবার আমরা যেহেতু স্কয়ার আছে আমি চিহ্নটা কি দেখতে যাব এই এগুলো কোন পদে অবস্থিত দেখার কোনো প্রয়োজন নেই, কেননা এই যে এই কোণানুপাতগুলো কোনটা কোন পদে অবস্থিত এটা আমরা কি জন্য দেখি শুধুমাত্র সাইনগুলো অর্থাৎ চিহ্নগুলো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এবার যেহেতু স্কয়ার আছে পজিটিভ থাকলে কি বা নেগেটিভ থাকলে কি, স্কয়ার থাকলে কি প্লাসটাও
প্লাস করে রাখবে, মাইনাসটাকেও প্লাস করে দিবে। এটা এটা সেম ভাবে আমি কি করব, cos স্কয়ার পাই বাই 8, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, 2 ইনটু cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8। এবার দেখো এটা থাকলো 2, এটা হচ্ছে cos স্কয়ার পাই বাই 8। আচ্ছা এটাকে আমরা কি করব, cos স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 8। আচ্ছা এটা দেখো, এটা যদি আমরা করি, লসাগু কত হচ্ছে 8, তাহলে এখানে কি হচ্ছে 4 পাই মাইনাস পাই, 4 পাই থেকে যদি একটা পাই মাইনাস যায় তাহলে 3 পাই, 3 পাই বাই 8 আসছে। এবার দেখো, এবার 2 এটা থাকলো cos স্কয়ার পাই বাই 8 প্লাস, আচ্ছা এটা এর সামনে কিছু নেই মানে 1 আছে, যেহেতু এটা 90 এর অর্থাৎ পাই বাই 2 এর অড অর্থাৎ অযুগ্ম গুণিতক, তাহলে সেটা কি হয়ে যাবে, এর বিপরীত কি হচ্ছে sin স্কয়ার পাই বাই 8। তাহলে দেখো এই অ্যাঙ্গেল সেম আছে, শুধু এখানে এক জায়গায় cos আর এক জায়গায় sin। আমরা একটা সূত্র জানি ক্লাস 10 থেকে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর ভ্যালু কি হয় 1, তাহলে 2 ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে 2। এর হচ্ছে সঠিক অ্যানসার। কোশ্চেন নম্বর 5 দেখো, এটা আমরা সলভ করব। প্রথমটা কি আছে, cos 24 লিখে দিলাম, পরেরটা কত আছে cos 55 ডিগ্রি, পরেরটা এটা আমরা কি করব cos 1 ইনটু 90 প্লাস কত হচ্ছে বলো, 45 35। আচ্ছা এটা যদি আমরা না করি তাহলে 2 ইনটু 90 করলে কত হচ্ছে 180, তাই না? 180 থেকে যদি আমরা 125 মাইনাস করি তাহলে 55 হচ্ছে না? তাহলে আমরা এটা করব কি 2 ইনটু 90 মাইনাস 55, অর্থাৎ 180 থেকে যদি আমরা 55 ডিগ্রি বা 55 ডিগ্রি যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত 125 ডিগ্রি। কেন আমরা এটা করলাম, কেন না এই যে এখানে দেখো 55 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে অলরেডি, তাহলে এটাকে আমরা এই 55 ডিগ্রি অ্যাঙ্গেল কনভার্ট করলে নিশ্চয়ই কোনো একটা ভ্যালু পাবো অথবা কেটে যাবে। এবার পরেরটাতে দুটো 4, এটা আমরা 24 ডিগ্রি অ্যাঙ্গেল আনার চেষ্টা করব। কি আছে cos কি করব আমরা 2 ইনটু 90 অর্থাৎ 180 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি প্লাস সেটা কি আছে cos 3 ইনটু 90 প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এই অ্যাঙ্গেল দুটোকে আমরা অন্যভাবেও কি করতে পারতাম, রিপ্রেজেন্ট করতে পারতাম, সাজাতে পারতাম, কিন্তু কেন এইভাবে সাজালাম 55 ডিগ্রি, কারণ এখানে 55 এবং 24 আছে, সেই কারণে আমরা এটাকে 55 এবং এটাকে 24 আকারে সাজালাম, ঠিক আছে। তাহলে এটা কি থাকলো, প্রথমে এটা কি আছে cos 24 ডিগ্রি, তারপর এটা cos 55 ডিগ্রি। আচ্ছা এটা কি আছে যুগ্ম সংখ্যা, তাই না? তাহলে cosটা cos থেকে যাচ্ছে cos 55 ডিগ্রি। এবার দেখতে হবে এটা চিহ্নটা কি হবে, এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত, 2 ইনটু 90 মানে এখানে -55, অর্থাৎ দ্বিতীয় পদে cos কি হয় নেগেটিভ। এবার এটাও যুগ্ম সংখ্যা, তাহলে cos থেকে যাচ্ছে cos 24 ডিগ্রি। এটা কোথায় অবস্থিত, 2 ইনটু 90 প্লাস 24, অর্থাৎ তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে cos নেগেটিভ। এবার 3 ইনটু 90 এটা কি আছে বিজোড় সংখ্যা, তাহলে এটা কি হয়ে যাবে cosটা কি হয়ে যাচ্ছে sin হয়ে যাচ্ছে sin 30 ডিগ্রি। এবার আমাদের এটা দেখতে হবে এটা কোথায় অবস্থিত, 3 ইনটু 90 293 ইনটু 90 প্লাস 30, অর্থাৎ চতুর্থ পদে অবস্থিত, চতুর্থ পদে আমরা জানি cos কি হয় পজিটিভ। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আলটিমেট থাকছে আমাদের sin 30 ডিগ্রি। আচ্ছা sin 30 ডিগ্রি মান কত, আমরা জানি 1/2, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। নেক্সট আজকে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা কি, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান অর্থাৎ মিনিমাম ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো
কিভাবে বের করবো দেখো, এটা আমরা দুই ভাবে করতে পারি। তো ফার্স্ট মেথডটা দেখো, আমরা এটা রুট করে দিলাম, ঠিক আছে, 2 sin স্কয়ার থিটা √2 sin স্কয়ার থিটা মাইনাস √2 cos স্কয়ার থিটা এর স্কয়ার দিলাম। আচ্ছা দেখো, এখানে আমি যাই লিখি না কেন, এটা কি আছে, মাইনাস বা কোন একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না, স্কয়ার আছে যেহেতু। আচ্ছা এর ভ্যালু প্লাস আসুক বা মাইনাস আসুক, যেহেতু স্কয়ার আছে, তাহলে এটা কি হবে, অলওয়েজ গ্রেটার দেন 0 অথবা ইকুয়াল টু 0, অর্থাৎ এই ভ্যালুটার মান, অর্থাৎ কোন সংখ্যার স্কয়ার থাকলে সেটা এট লিস্ট কি হতে পারে, 0 হতে পারে, না হলে যেহেতু স্কয়ার আছে সেটা কি হবে, 0 থেকে বড়। এই দুটো যদি সেম হয়ে যায় ভ্যালু, তাহলে 0, আদারওয়াইজ এখানে মাইনাস আসুক বা প্লাস আসুক, এর স্কয়ার আছে তো অলওয়েজ কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, অর্থাৎ 0 থেকে বড়। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম, √2 sin স্কয়ার থিটা মাইনাস √2 cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার, এটা কি অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0। এবার দেখো, এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার একটা আমরা ফর্মুলা জানি, সেটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার করলে আমরা কি পাচ্ছি, জাস্ট রুটটা উঠে যাচ্ছে, প্লাস b স্কয়ার যদি করি এটা রুটটা উঠে যাচ্ছে, মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস 2ab, অর্থাৎ এই দুটো গুণ, এই দুটো যখন আমরা গুণ করব, তাহলে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইনটু 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা লেস অর ইকুয়াল 0। ঠিক আছে, ক্লাস 7 এর সূত্র আমাদের a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এটা আমরা রেখে দিলাম 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2 থাকলো, যে দুটো গুণ আছে, তাহলে এই দুটো এইভাবে রুটের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, গ্রেটার অর ইকুয়াল 0। আচ্ছা এটা যা ছিল তাই, 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এটা 2। আচ্ছা সূচকের নিয়মে আমরা কি বলেছিলাম, যে বেসগুলো যদি সেম থাকে, পাওয়ারগুলো যদি আলাদা হয়, তাহলে বেসটা সেম থাকবে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, সরি যোগ হয়ে যাবে গুণ থাকলে। 2 টু দি পাওয়ার কি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা গ্রেটার অর ইকুয়াল 0। এর ভ্যালু আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর ভ্যালু কি হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 টু দি পাওয়ার 1, তার মানে এর ভ্যালু কি √2, তাই না, গ্রেটার অর ইকুয়াল 0। এবার এই √2টা যদি আমরা ওইদিকে পার করে দিই, তাহলে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর মান গ্রেটার অর ইকুয়াল টু √2। তাহলে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর মানটা 2√2 এর থেকে বড় অথবা সমান, বড় এর থেকে বড় অথবা এর সঙ্গে সমান। তার মানেটা কি, এর সর্বনিম্ন ভ্যালু কি 2√2, অর্থাৎ মিনিমাম ভ্যালু কি 2√2 বা তার থেকে বেশি। তাহলে এখানে লঘিষ্ঠ ভ্যালু বা লঘিষ্ঠ মান কত হলো আমাদের, 2√2। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।